আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আসলে এতদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, কিছু আপলোড করছি না। অনেকে ভাবতে পারে যে কোনো সমস্যা হয়েছে নাকি, বাট না, অ্যাকচুয়ালি কোনো সমস্যা না। আমার শরীরটা 21শে ফেব্রুয়ারির পর থেকে এতটাই খারাপ ছিল, গলার স্বর ভেঙে গিয়েছিল, কোনো কথা বলতে আমি পারছিলাম না। মানে অদ্ভুত একটা জ্বর, এখনও গায়ে প্রচণ্ড জ্বর। আপনাদের জন্য ভিডিওটা করছি জানানোর জন্য যে কারণ দেখছি চ্যানেলে কোনো ভিডিও নাই, চ্যানেলের রিচ কমে যাচ্ছে। অনেকে কমেন্ট করছে ভাই ভিডিও নাই কেন, বাট এখন যাই হোক, আগের থেকে একটু বেটার আছি। গায়ে জ্বর আছে, ঘাড়ে ব্যথা আছে, গলাটা একটু ভাঙা, তো তেমন কোনো সমস্যা নাই। আর আগামীকাল থেকে তো রোজা শুরু হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওগুলো একটু দেরি দেরি করে আসবে। রোজা থেকে তো সাইকেল রাইড একদমই করা যায় না, পানি খাওয়া যায় না, খুবই একটা কষ্টকর। তো রোজার টাইমটা একটু মানতেই হবে, ভিডিও খুব কম আসবে, যতটুকু পারবো করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। স্পিডোমিটারটা একটা ঝামেলা, ব্যাটারি প্রায় শেষের দিকে, সব কিছু লাফাচ্ছে একদম। আর কি তো টাইম সব উল্টাপাল্টা হয়ে আছে এসব। তো এইটা একটা ঝামেলা, এটা একটা মানে বড় একটা ঝামেলা। সেটা হচ্ছে যে আমি টোটাল কত কিলো চলেছি এটাতে, ওডোমিটারটা যেটা সেট করে রাখে। তো একবার যদি ব্যাটারি শেষ হয়ে যায়, ব্যাটারি আপনি নতুন করে লাগান, তখন পুরোটা একদম রিসেট হয়ে যাবে। অর্থাৎ আপনার সাইকেল টোটাল কত চলেছে, অটোমিটার যেটা ছিল এইটাও একদম রিসেট হয়ে যাবে। এইটা একটা বড় সমস্যা এই স্পিডোমিটারে। তো কোম্পানিটা যদি এরকম হতো যে এক্সট্রা একটা ছোটো অনেক সময় ব্যাটারি ব্যাকআপ থাকে না, যেমন ফোন যদি আমরা বন্ধ করে রাখি, সেই ফোনের ভিতরে ছোটো কিন্তু একটা এক্সটার্নাল ব্যাটারি থাকে, ওই ব্যাটারিটার টাইমটাকে অ্যাটলিস্ট চালু রাখে। এইটার মধ্যে যদি এরকম একটা সিস্টেম দেওয়া থাকতো, তাহলে অ্যাটলিস্ট আমার বুঝতে সুবিধা হতো যে আমার সাইকেলটা টোটাল কত কিলো চলেছে। যেমন এখানে কিন্তু টোটাল চলেছিল আমার 2000 কিলোর একটু বেশি। ব্যাটারি খুলে আবার নতুন করে লাগাতে হয়েছে, এখানে হয়ে আসছে 36 কিলো। তো আমি কিন্তু আমার ওডোমিটার থেকে আর কি সেই পরিমাণের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছি না। তো এটা একটা হিউজ ঝামেলা আমি যেটা মনে করি। তো এই রোজার মধ্যে আর কি দিয়ে দিব এই স্পিডোমিটারের রিভিউ ভিডিওটাও দিয়ে দিব। আমার অনেক অডিয়েন্স, অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে ভাই আপনার স্পিডোমিটারের ভিডিওটা চাই, স্পিডোমিটারটা কই থেকে কিনেছেন, প্রতিনিয়ত একটা কমেন্ট আসে স্পিডোমিটারের ব্যাপারে। সব কিছু আমি ইনশাল্লাহ খুবই দ্রুত একটা ভিডিওতে জানিয়ে দিব। আর ঘোরাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঘাড়ের বাম সাইডে এত ব্যথা, দোয়া রাখবেন যেন খুব দ্রুত সুস্থ হতে পারি। তার মধ্যে সাইকেলটা বেশ ময়লা হয়ে গেছে, একটা ওয়াশ দিতে হবে। সামনের চাকাটাও হালকা টাল আছে, সামনের চাকার টালটাকেও একটু ফিক্সড করতে হবে। কি বলে যে ভাই সাইকেলের পার্টসগুলো একটু আপডেট করেন, নতুন নতুন ভিডিও। সাইকেলের পার্টসের যে দাম, নতুন পার্টস কিনে আপডেট করা মানে এই মুহূর্তে পসিবল। প্রায় 1 বছর হলো কেবল সাইকেলটা আমি বিল্ড করলাম, চলুক আরও কিছুদিন, চলুক আরও কটা দিন যাক, ধীরে 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 সাইকেলটাকে আপডেট করব। নতুন নতুন হাইওয়েতে এক ঝালা। হাইওয়েতে আপনাদের সাথে কথা বলা একটা ঝামেলা, মানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসে, এইখানে হর্ন, ওইখানে হর্ন। এটা চলে যাই। তো রোজার মধ্যে সাইকেলটা খুব একটা বেশি ইউজ হবে না, তাই রোজার মধ্যে আর সার্ভিসটা না করি। ইনশাল্লাহ ঈদের পরে এই সাইকেলে একটা মাস্টার সার্ভিস দিতে হবে। অনেকগুলো স্পোক লুজ হয়ে গেছে, এগুলো নাট লুজ হয়ে গেছে, আরও অনেক সাসপেনশন থেকেও সাউন্ড আসতেছে। তো সব মিলায় একটা মাস্টার সার্ভিস দিব, অ্যান্ড আফটার ফাইনাল রেজাল্ট জানিয়ে দিব কেমন কী বৃত্তান্ত। ওকে, আর ভিডিওটা লম্বা না করি, মেসেজ ছিল আপনাদের জন্য। ওকে, বিদায় নিলাম আমি আজকের মতো। ভালো থাকবেন সবাই, মাহে রমজানের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।